আপনারা সকলে অবগত আছেন বিলিস অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিশনের ডেট ঘোষণা হয়েছে। অর্থাৎ বিলিস অ্যাসাইনমেন্ট অনেকদিন পর ঘোষণা করলো। যাদের টার্মিন ডিসেম্বর 2024 তাদের এই বিলিস অ্যাসাইনমেন্ট এটা শুরু হতে চলেছে। শুরু হচ্ছে 27/11/2025 দুপুর 2টো থেকে, আর শেষ হবে 2/12/2025 দুপুর 2টো পর্যন্ত। তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই, যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড যারা অ্যাসাইনমেন্ট করেছেন তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। অ্যাসাইনমেন্ট স্লিপ ওটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখিয়ে দিই যে কী কী রুলস থাকছে। প্রথমত, এটা সিস্টেমটা হবে একদম এমসিকিউ সিস্টেমে, অনলাইনে সিস্টেমটা হবে টোটালি। আর এটা অ্যাসাইনমেন্ট সাবমিশন করার আগে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন। এই যে সাইট দেখা যাচ্ছে pcdpcl.com, এখানে গিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপর যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে সেটা কিন্তু এক্সাম হয়তো ফর্ম ফিল আপ করা হয়নি, সেই কারণে হতে পারে। এটা একটু জেনে রাখবেন। কোথায় কোথায় এক্সাম দিতে পারবেন বা কিসে দেবেন? ট্যাব বা পিসি বা ল্যাপটপ অথবা মোবাইল থেকে কিন্তু আপনার এক্সাম দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা ডিভাইসে কিন্তু করতে হবে। অর্থাৎ অনেকগুলো ডিভাইস করা যায়, যেটাতে করবেন সেই ডিভাইসেই কিন্তু এক্সামটা দিতে হবে। এটা যেন মাথায় থাকে। আর এক্সামের যে পোর্টাল, যে সাইটে আপনারা এক্সামটা দেবেন বা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে, সেই সাবমিশনটা অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা, এই সাইটে গিয়ে কিন্তু আপনাকে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, এরপর ডেট অফ বার্থ দিতে হবে। আর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে বা অল্টারনেট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এন্ট্রি করতে হবে। এরপর ওটিপি গিয়ে সেটা আপনি ওটিপি গিয়ে লগ ইন করলে তারপরে কিন্তু শুরু করতে পারবেন। মাত্র এটা সময় আছে 4 থেকে 5টা দিন। ঠিক আছে, সময়টা খুব কম, কিন্তু এই 24 ঘন্টায় এই 7 দিনের মধ্যে খোলা থাকবে। তো 27 তারিখ থেকে 2 তারিখ অবধি এই 6 থেকে 7টা দিন চলবে। তো এই 7 দিনের মধ্যে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে 100 মার্কসের এগুলো থাকবে, সেক্ষেত্রে 3 ঘন্টা সময় দেওয়া হবে। প্রতিটা পেপারে 100 মার্কস করে থাকবে। 8টা পেপার থাকবে আপনাদের 100 মার্কের, এগুলো কিন্তু 3 ঘন্টা করে সময় দেওয়া থাকবে। প্রশ্ন সংখ্যা 100টা মার্কসের কিন্তু 20টা প্রশ্ন থাকবে। ওটাই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 100 হবে। তো 20টা প্রশ্ন আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। আশা করি সবার বোঝা হয়েছে। আর যদি এক্ষেত্রে কোনো অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিতে না পারেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু নতুন প্রশ্ন দেবে না। সুতরাং সবগুলো করার চেষ্টা করবেন। আর পজ নিতে পারবেন 9টা। 100 মার্কসের ক্ষেত্রে 9টা পজ নেওয়া হবে। অর্থাৎ কোনো কারণে হয়তো রিফ্রেশ করলেন বা কোনো কারণে হয়তো ব্যাক এলেন, সেক্ষেত্রে এই পজটা কিন্তু 9বার নেওয়া যেতে পারে। এরপর বলা হচ্ছে যে যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা, সেটা একটা প্রুফ হিসেবে নিয়ে রাখতে পারবেন। এটা কিন্তু কোথাও জমা দিতে হবে না। প্রিন্ট আউট করে রাখতে পারেন। এটা জরুরি না কোথাও জমা দেওয়া। আর যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অফিসিয়াল যে নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যেটা ডাউনলোড করা যাবে আপনার 25/11/2025 দুপুর 2টো থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করা যাবে। তো অবশ্যই আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এটা হার্ড কপি কোথাও দেওয়া হবে না। এটা জাস্ট আপনাকে ডাউনলোড করে এটা দেখে নিতে হবে। যে সাইট দেখছেন www.pcdpcl.com, এই সাইটে গিয়ে আপনার নিজের যে এনরোলমেন্ট নাম্বার, সেই নাম্বারটা এন্ট্রি করলে কিন্তু বিলিসি অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের ডাউনলোড লিঙ্ক। এখানে গিয়ে আপনাকে এনরোলমেন্ট দিতে হবে। এনরোলমেন্ট দেওয়ার পর সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু ডাউনলোড করা যাবে। এটা পোর্টাল চালু হবে কিন্তু 25 তারিখ, অর্থাৎ 25 তারিখ বিকেলের দিকে আপনারা কিন্তু এটা সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবেন। বিলিস অ্যাসাইনমেন্টের জন্য যদি কেউ বুকিং করতে চান, আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফিউচার একাডেমি সেন্টার। আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, 9647952011। শুরু হচ্ছে 27শে নভেম্বর 2025, শেষ হবে কিন্তু 2 ডিসেম্বর, অর্থাৎ সময় খুবই কম। যারা আমাদের থেকে সাবমিশন করতে চান বা অ্যাসাইনমেন্টের গাইড নিতে চান, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি হোয়াটসঅ্যাপে প্রয়োজন হয়, আপনারা আরও কিছু যদি জানার প্রয়োজন থাকে, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ধন্যবাদ।